ওয়েলকাম টু তোমাদের পাঠশালার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো এভাব নামে একটা মাইক্রো সাইট আছে যেটাতে খুব মাইক্রো ছোটো ছোটো কাজ থাকে, যেমন ধরো ইউটিউব লাইভ, ইউটিউব ভিডিও ভিজিট, তারপর ওয়েবসাইট ভিজিট, এই রকম ধরনের ছোটো ছোটো কাজ থাকে। তো এইটার অ্যাডমিশানটা আমরা আবার শুরু করেছি তোমাদের পাঠশালা থেকে। এর আগে অনেক আগে দুটো ব্যাচ ছিল, তো আবার নতুন করে শুরু করা হয়েছে। আজকে তোমাদের এভাবের কিছু কাজ দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখো, এটা আমার এভাবের ড্যাশবোর্ড, ঠিক আছে। দেখো এখানে 4টে অপশান থাকবে ড্যাশবোর্ডে, ভালো করে দেখো, আমি জুম করে দেখাচ্ছি। 4টে অপশান থাকবে। প্রথম অপশান কি আছে? অ্যাকশানস মেড বাই মি টুডে, মানে আমি আজকের ডেটে দাঁড়িয়ে যে কটা কাজ করেছি, আমি সকাল থেকে এখনও অবধি মোটে 21টা কাজ করেছি। তো এখানে সেটাই দেখাচ্ছে যে 21। এবার তার নিচে, ঠিক নিচে দেখো আর্নড ইউএসডি, মানে আজকে এই 21টা কাজের জন্য আমি কত টাকা আর্ন করেছি, মানে কত ডলার আর্ন করেছি। তো আমি কত ডলার আর্ন করেছি, আমি হচ্ছে 1 সেন্ট, 1.7 সেন্ট আর্ন করেছি, ঠিক আছে। তো এটা হলো এই দুটো অপশান, এটা হচ্ছে টুডে। আর এদিকে দেখো আরও দুটো অপশান আছে। একটা হচ্ছে অ্যাকশানস মেড বাই মি টোটাল, আমি বললাম আমার অনেক পুরনো অ্যাকাউন্ট, তো আমি এই পুরনো অ্যাকাউন্টটা এত দিনে আমি যে কটা টোটাল কাজ করেছি সেইটা দেখাচ্ছে এইখানে। দেখো 28,614টা, এটা আমার কাজ করা। আর ঠিক তার নিচে লেখা রয়েছে আর্নড ইউএসডি টোটাল। আমি অ্যাকাউন্ট করেছিলাম 2023 ডিসেম্বরে, সেই থেকে এখনও অবধি এই আমার মানে আর্নড ইউএসডি হচ্ছে $43 মতো, ঠিক আছে। তো এইটা হয়ে গেল ড্যাশবোর্ডের গল্প। এবার আমরা চলে যাব কাজে, কীভাবে এভাবের কাজ হয়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এভাবের টাকার অ্যামাউন্টগুলো কিন্তু খুবই কম, মানে অনেক ধৈর্য লাগে এভাবের কাজ করতে। তবে আর্ন যে হয় না সেরকম না। তোমরা দেখেই নিলে যে আমার $43 রয়েছে, মানে $43 এখন অবধি আমি আর্ন করেছি। আর এখন মানে প্রেজেন্ট আমার ব্যালেন্স হচ্ছে, দেখো এখানে দেখাচ্ছে, এই যে আমার প্রেজেন্ট এখন ব্যালেন্স আছে হচ্ছে আমার এভাবে $11.90। এটা আমি চেষ্টা করছি যে $12 হয়ে গেলেই আমি তুলে নেব। আচ্ছা, এভাবের মিনিমাম উইথড্রল ব্যালেন্স কিন্তু $7, ঠিক আছে। আর এভাবের উইথড্রল হয় হচ্ছে পেয়ারে, লাইট কয়েনেও হয়, বাট লাইট কয়েনে ওয়াজিরেক্সে কিন্তু হবে না। আচ্ছা, এদিকে দেখো, আমি ওই 3 স্লিপিং লাইনটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখো ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডটা তো তোমরা দেখিয়ে নিলে। এখানে আছে সেকেন্ড অপশান উইথড্র ফান্ড, যেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে আছে হচ্ছে দেখো টাস্ক ক্যাটাগরি, এটাতে কিছু না, তোমাদের কাজ কোথায় পাবে আমি সেটা দেখিয়ে দিই। এই যে দেখো 2 নম্বর অপশান পারফর্ম টাস্ক, এটাতে আমি অ্যারো আছে, এটাতে ক্লিক করলাম ক্লিক। তারপরে দেখো এখানে যে কটা কাজ আছে প্রত্যেকটার এরকম হেডলাইন করে করে দেওয়া আছে। আচ্ছা, প্রথম অপশানটাতে যাই, ট্রাফিক এক্সচেঞ্জ, খুললাম। দেখো এখানে ট্রাফিক এক্সচেঞ্জের এতগুলো কাজ এসে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, ট্রাফিক এক্সচেঞ্জের কাজের একটা রুলসটা বলে দিই। এখানে যে কটা কাজ আছে প্রত্যেকটাই করা যায়, একমাত্র যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজ থাকে, মানে ইনস্টাগ্রাম বা ফেসবুক ভিজিট। তো ট্রাফিক এক্সচেঞ্জের কাজটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট। দেখো এখানে প্রত্যেকটা আছে, প্রত্যেকটা কিন্তু এই দেখো এখানে লেখাই রয়েছে, প্রত্যেকটা হচ্ছে ভিউ ওয়েবসাইট, মানে ভিজিট ওয়েবসাইট করতে হবে। প্রত্যেকটাতে হচ্ছে ওয়েবসাইট ভিজিট। একমাত্র সোশ্যাল মিডিয়ার যদি কোনো ওয়েবসাইট দেয়, যেমন ধরো ফেসবুক, তারপরে টুইটার বা ইনস্টাগ্রাম, সেইগুলোতে একমাত্র পে করে না, বাকি অন্যান্য সবগুলোতে পে করে। কিন্তু এখানের জবের অ্যামাউন্টগুলো কিন্তু অনেক কম, দেখে নাও। এই একটা কাজের জন্য আমি পাবো হচ্ছে 0.0006 সেন্ট, ঠিক আছে। তো অনেকই কম, মানে অনেক ধৈর্য লাগে এভাবে এই ব্যালেন্সটা করতে। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করে। আচ্ছা, সবার আগে ট্রাফিক এক্সচেঞ্জের কাজ করার জন্য সবার আগে আমরা কোথায় যাব, প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাই, এই যে প্লে স্টোর। দেখো প্লে স্টোরে গিয়ে কী করবে, ফ্লোটিং টাইমার, দেখো আমি লিখেছি ফ্লোটিং টাইমার, এটা বলে সার্চ করবে। সার্চ করলে দেখো এইরকম একটা টাইমার আসবে, ঠিক আছে। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তোমাদের যদি কেউ ইনস্টল করা না থাকে তাহলে তোমরা ইনস্টল করে নিও, ঠিক আছে। এটাকে আমি কি করব, ওপেন করলাম। এবার আমাদের কাজ হচ্ছে এইখানে টাইমার সেট করা। আমার এখানে সেকেন্ডস আছে, আমি এখানে এই সেকেন্ডসে
30 সেকেন্ড সেট করব। 30 সেকেন্ড লিখে ক্রিয়েট করে দিলাম। দেখো ওখানে আমার গিয়ে চলে আসলো, এই যে টাইমার চলে এসছে, আমি এখানে আনলাম, এনে আমি যাব হচ্ছে এভাবে। এইবার আমার কাজ হচ্ছে ওয়েবসাইট ভিজিট করা। এই আমি প্রথম কাজটাতেই ধরলাম, ভিউ ওয়েবসাইট করলাম, ঠিক আছে। করেই আমি এখানে টাইমারটা চালু করে দেবো 30 সেকেন্ডের। এই ওয়েবসাইটটাতে আমাকে 30 সেকেন্ড করে থাকতে হবে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে আমাকে 30 সেকেন্ড করে থাকতে হবে, তবেই ওরা আমাকে পে করবে। না হলে আমি যদি 30 সেকেন্ড আগে ব্যাক করে চলে যাই তাহলে কিন্তু ওরা আমাকে পে করবে না, এটা একটু মাথায় রাখবে। দেখো 30 সেকেন্ড হয়ে গেলেই আমি ব্যাক করব, ওরা পে করে দেবে। চলো 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এটা অফ করে দিলাম টাইমারটা। এবার আমি ব্যাক করব। দেখো এই দেখো পেমেন্ট করে দিল, দেখলে? এই দেখো এখানে লেখাই রয়েছে উপরে, দেখো সবুজ কালারের একটা পপ আপ আসলো, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড টাস্ক, ঠিক আছে। এই যে টাকাটা আমায় দিয়ে দিল। এবার এরকম একটা বক্স আসলো, আমি নেক্সট করে দিলাম, ঠিক আছে। আরেকটা দেখিয়ে দিই, সেকেন্ডটা খুললাম, ভিউ ওয়েবসাইট করলাম, খুললেই আমি টাইমারটা অন করে দেবো। টাইমারটা যখনই 30 সেকেন্ড কমপ্লিট হবে টাইমারটার উপরে আরেকটা ট্যাপ করে দেবে, তাহলে টাইমারটা আবার রিসেট হয়ে যাবে, ঠিক আছে। এখানে 30 সেকেন্ড কমপ্লিট হলেই আমি ব্যাক করব, তাহলে ওরা আমাকে পেমেন্ট করে দেবে। এবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সব, মানে এখানে ধরো 10টা কাজ আছে, 10টার মধ্যে 8টা হয়তো তোমাকে পেমেন্ট করবে, 2টো করবে না। 2টো করছে না বলে প্যানিক করার দরকার নেই, 8টা তো করছে, তো এই 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 জন্য মানে প্যানিক করবে না যে কেন পেমেন্ট করছে না। আচ্ছা আমি টাইমারটা রিসেট করে দিলাম, এবার আমি ব্যাক করব। দেখো ওরা আমাকে পেমেন্ট করে দিল, তো আমি নেক্সট করে ব্যাকে চলে গেলাম। দেখো আরও কাজ আছে, তো আমি এগুলো আর করছি না, আমি দুটো কাজ দেখিয়ে দিলাম। তারপরে পরের টাস্কে যাই। এটা ছিল হচ্ছে ট্রাফিক এক্সচেঞ্জ, ঠিক আছে। আমি আবার এই 3 স্লিপিং লাইনে ক্লিক করলাম, করে যাব হচ্ছে সেকেন্ড কাজে। সেকেন্ড কাজ হচ্ছে কোরা লাইকস। আচ্ছা কোরা নিয়ে আমি একটা কথা বলে দিই, কোরাতে মানে এভাবে যাদের অ্যাকাউন্ট করবে বা মানে অলরেডি আছে, তোমরা জানো যে কোরাতে মানে এভাবের সব থেকে মেন আর্নিংটা হয় হচ্ছে কোরার কাজ করে। কেননা কোরার কাজ পাতার পর পাতা থাকে, মানে প্রচুর কোরার কাজ থাকে, বাকি কাজও থাকে কিন্তু ওগুলো একটা টাইমের পর শেষ হয়ে যায়, কিন্তু কোরা থাকে হচ্ছে আনলিমিটেড, কোরা লাইকস থাকে হচ্ছে আনলিমিটেড। এবার আরেকটা ব্যাপার আছে কোরার, সেটা হচ্ছে যাদের নিউ কোরা অ্যাকাউন্ট, মানে এটা ধরো 2024 যারা এই বছর অ্যাকাউন্ট খুলেছে 2024 জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বা মার্চে বা এই জুন মাসেই বা জুলাই মাসে, তারপরে ধরো যাদের 2023 অ্যাকাউন্ট, সে 23 জবেই খুলুক, 23 বা 24, মানে যাদের রিসেন্ট অ্যাকাউন্ট 23 বা 24, এটা রিসেন্ট অ্যাকাউন্টের মধ্যেই পড়ে 2023 বা 24। তো যাদের রিসেন্ট অ্যাকাউন্ট তাদের কিন্তু আনলিমিটেড কাজ করা মুশকিল, তারা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবে না। আনলিমিটেড কাজ তারাই করতে পারবে যাদের কোরা অনেক পুরনো অ্যাকাউন্ট, কোরা অ্যাকাউন্টটা যাদের অনেক পুরনো। যেমন ধরো আমার কোরা অ্যাকাউন্ট হচ্ছে 2021 করা, তো আমার অ্যাকাউন্ট অনেক পুরনো, তাই আমি আনলিমিটেড কাজ করতে পারি। সেই জন্য আমার কোরা লাইকস, মানে আমি কোরা লাইকসের প্রচুর আনলিমিটেড কাজ করতে পারি, সেই জন্যই আমার ব্যালেন্সটা এত তাড়াতাড়ি বেড়েছিল, ঠিক আছে। তো যাদের নিউ কোরা অ্যাকাউন্ট তাদের কিন্তু মানে একটু বুঝে শুনে কাজ করতে হবে, সেটা আমি ক্লাস শুরু হলে বলে দেবো তোমাদের। আচ্ছা কোরা লাইকস, এটা কি হচ্ছে কোরার কাজ, কোরাতে মানে কোরা পোস্টে লাইক করতে হবে। দেখি আমি লাইক পোস্টের উপর ক্লিক করলাম, দেখো কি করতে হবে, লাইক করলাম, করে 30 সেকেন্ড ওয়েট করতে হবে এই পেজটাতে, মাস্ট 30 সেকেন্ড মাস্ট, এখানে পেজটে করতেই হবে, না হলে কিন্তু ওরা পেমেন্ট করবে না। আচ্ছা 30 সেকেন্ড হোক কি না হোক, আমায় পেমেন্ট করছে কি না আমি কিভাবে দেখব? আমি ওই যে বললাম উপরে এই যে ট্যাব সাইন আছে, আমি 5 লেখা এই ট্যাবটার উপর ক্লিক করলাম, ক্লিক করে আমি সামনের পেজে চলে যাব, দেখি পেমেন্ট করে কি না। দেখো অলরেডি ওরা পেমেন্ট করে দিয়েছে। নেক্সট আমি তারপরে যখন দেখলাম পেমেন্ট করে দিয়েছে, তখন আমি পিছন থেকে এই ট্যাবটাকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা আর একটা করে দেখাই,
আমি এখানে লাইক করলাম, করে এখানে 30 সেকেন্ড স্টে করব। স্টে না করলেও হবে, কিন্তু ব্যাক করে কিন্তু আমি যাচ্ছি না। আমি জাস্ট কি করলাম, এই ট্যাবটা থেকে সামনের ট্যাবে চলে গেলাম। আমি কিন্তু এই ট্যাবটা ওড়াচ্ছি না, এখানে গিয়ে ওয়েট করি দেখি পেমেন্ট করে কি না। এই দেখো পেমেন্ট করে দিয়েছে। তখন আমি কি করব, নেক্সট করব, করে এই পিছন থেকে এই ট্যাবটা ক্লিয়ার করে দেবো, মিটে গেল। আর একটা করে দেখাই। এই লাইক করলাম, করে কি করব, কিছুক্ষণ ওয়েট করে সামনের ট্যাবে চলে যাব। গেলাম, দেখি পেমেন্ট করে কি না। যদি পেমেন্ট করে তবেই ওখান থেকে পিছনের ট্যাবটা ক্লিয়ার করব। আর যদি দেখি পেমেন্ট করছে না, তখন কি করব সেটাও বলে দিই। যদি দেখলাম এটা ধরে না এটা আমায় পেমেন্ট করেছে, কিন্তু ধরো এটা আমায় পেমেন্ট করলো না, যদি না করে, তখন আমি কি করব, এই 5-এ ক্লিক করব, মানে এই ট্যাবে ক্লিক করব, করে এই কোরার পেজটাতে আসব। এসে জাস্ট কি করব, আমার কোনো কাজ না, যেহেতু আমায় পেমেন্ট করেনি, আমি জাস্ট আপভোটটা তুলে নেব। আপভোট, কোরার লাইভকে আপভোট করা বলে। আপভোটটা তুলে নেব, তুলে নিয়ে ব্যাক করে যাব। তুমিও আমায় পেমেন্ট করলে না, আমিও তোমার লাইক দেবো না, মিটে গেল শোধবোধ। আচ্ছা, এবার হচ্ছে কোরা লাইকস দেখিয়ে দিলাম। এরপর তোমাদের দেখাই হচ্ছে 3 স্লিপিং লাইনে গেলাম, কোরা শেয়ার্স একটা রয়েছে, আমি একটাই করে দেখিয়ে দিচ্ছি। শেয়ার পোস্ট, এই দেখো এখানে লেখা রয়েছে শেয়ার পোস্ট, মানে এখানে কোরার পোস্টগুলোকে শেয়ার করতে হবে তোমার নিজের টাইম লাইনে, মানে কোরা টাইম লাইনে। শেয়ার পোস্টে ক্লিক করলাম। দেখো এই যে একটা কোরার পোস্ট, কি করতে হবে, এই যে নিচের দিকে দেখো আপ ভোট, ডাউন ভোট, তারপরে কমেন্ট, তারপরে একটা দুটো এরকম গোল গোল অ্যারো দেওয়া, পাশে 9 লেখা একটা সাইন আছে, এটা হচ্ছে শেয়ারের সাইন। এটার উপর আমি ক্লিক করলাম। এই দেখো এটা আমার প্রোফাইলে শেয়ার হবে, তার জন্য পারমিশন চাইছে। এই যে উপরে, এটা আমি ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি পেজটা। দেখো কি লেখা আছে, শেয়ার। আমি এখানে ক্লিক করে দিলাম। এগুলো কিন্তু 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। 30 সেকেন্ডের বেশি দেরি হলেই কিন্তু পেমেন্ট করবে না। এবার আমি দেখব যে এটা আমায় পেমেন্ট করেছে কি না। আমি সোজা ট্যাবে ক্লিক করে সামনের ট্যাবে চলে গেলাম। দেখো এটা কিন্তু আমায় পেমেন্ট করেনি। কীভাবে বুঝলাম, এই যে এই হলুদ সাইনটা, এটা হচ্ছে পেমেন্ট করেনি তার সাইন। কেন করলো না সেটাও বলে দিই। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে 30 সেকেন্ড অ্যাভব করে ফেলেছিলাম, তার জন্য আমাকে পেমেন্ট করলো না। ঝটপট কাজ করতে হবে, হাত চালাতে হবে। তো আমি এটা কি করব, জাস্ট কিচ্ছু করতে হবে না, পেমেন্ট করলো না কোনো ব্যাপার না। আমি কি করব, এখানে নেক্সট করলাম, করে ওই যে কোরার পিছনের ট্যাবটাতে যাব, যেখানে আমি শেয়ার করেছিলাম। এই যে এটা আমার শেয়ার করা পোস্ট। আমি কি করব, এই যে নিচের দিকে 3 ডট আছে, এটার উপর ক্লিক করব, করে পোস্টটাকে জাস্ট ডিলিট করে দেবো। এটা হচ্ছে ক্যান্সেল পোস্ট, মানে ডিলিট পোস্ট। এটা অন্য ল্যাঙ্গুয়েজে রয়েছে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে। আমি তাও দেখিয়ে দিচ্ছি ট্রান্সলেট করে। দেখো ডিলিট পোস্ট, হি কনফার্মস, আমি কনফার্ম করে দিলাম, ডিলিট হয়ে গেল পোস্টটা। ঠিক আছে, এবার আবার যেহেতু আমি পোস্টটা অলরেডি ডিলিট হয়ে গেছে, তাহলে আমি এই কাজটা আবার করতে পারবো। শেয়ার পোস্ট করলাম। এবার ঝটপট করে দেখাচ্ছি। এই অ্যারোতে ক্লিক করলাম নিচের দিকে, উপরে দেখো শেয়ার অপশান আছে নীল কালারের, এটার উপর ক্লিক করলাম। পোস্ট আমার শেয়ার হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে আমার পেজ, আমার পেজে এটা শেয়ার হয়ে গেল। এবার আমি দেখি পেমেন্ট করে কি না। এই 6-এর উপর ক্লিক করলাম, সামনের ট্যাবে গেলাম, এভারবের ট্যাবে, দেখো পেমেন্ট করে দিয়েছে। দেখেছো, এবার আমি ঝটপট করেছি, এবার কিন্তু পেমেন্ট করে দিল। আর একটা আছে যেহেতু, আর একটা করে দেখাই। যেহেতু আমার পেমেন্ট করলাম, আমি পিছন থেকে ট্যাব ক্লিয়ার করে দিলাম। আর একটা করে দেখাই, শেয়ার পোস্ট। এই অ্যারোতে ক্লিক করলাম নিচে, এবার শেয়ার করলাম। দেখো এটা আমার পোস্টটা শেয়ার হয়ে গেল। এবার আমি কি করব, সোজা এইখানে ক্লিক করব, এই যে এই 6 লেখা, এই ট্যাবে ক্লিক করব, করে সামনের ট্যাবে চলে যাব। পেমেন্ট করলো, এই দেখো পেমেন্ট করে দিয়েছে, হয়ে গেল। তারপরে পেমেন্ট যেহেতু করে দিয়েছে, আমি পিছন থেকে 2টো ট্যাব ক্লিয়ার করে দিলাম। চলো তোমাদের আরেকটা কাজ দেখাই, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলস। দেখো টেলিগ্রাম চ্যানেলস, আমি টেলিগ্রাম চ্যানেলসের ওপর ক্লিক করলাম। এখানে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েনের কাজ, ঠিক আছে। দেখো এতগুলো কাজ আছে, এখানে লেখা রয়েছে জয়েন চ্যানেল। আমি ক্লিক করলাম জয়েন চ্যানেলে, এটা আমাকে টেলিগ্রাম পেজে নিয়ে যাবে।
এটা হচ্ছে টেলিগ্রামের গ্রুপ জয়েন করা, ঠিক আছে? তো আমি জয়েন করলাম, করে মিউট করে দিলাম। এবার ব্যাক করব। দেখো পেমেন্ট করে দিয়েছে। আর একটা কাজ দেখাই, সেটা হলো ইউটিউব ভিউজ, মানে ইউটিউবের ভিডিও দেখা, ঠিক আছে? দেখো এখানে পারফর্ম টাস্কের মধ্যে আছে ইউটিউব ভিউজ। আমি এটার উপর ক্লিক করলাম, আমায় 4টে কাজ দিয়েছে। আমি কি করব, এই যে এইখানে লেখা রয়েছে ভিউ ভিডিও, আমার অলরেডি এই ব্রাউজারটাতে ইউটিউবটা লগ ইন করাই আছে, তো আমার আর ইউটিউব আলাদা করে খুলতে হবে না। তো আমি ডাইরেক্ট এখান থেকে ভিউ ভিডিওতে ক্লিক করব, আমাকে সোজা ইউটিউবে নিয়ে চলে যাবে। আমি ক্লিক করি, দেখো ভিডিওটা খুলে গেল, ঠিক আছে? এই ভিডিওটা আমাকে দেখতে হবে। কতক্ষণ দেখতে হবে? 30 সেকেন্ড। প্রত্যেকটা কাজেই এভাবে প্রত্যেকটা কাজ 30 সেকেন্ড করে থাকতেই হবে সেই পেজটাতে, না হলে কিন্তু তোমাকে পেমেন্ট করবে না ওরা। 30 সেকেন্ডটা মানে মিনিমাম টাইম, এটা দিতেই হবে। এবার আমি এখানে 30 সেকেন্ড থাকবো, থেকে আমি কি করব, ব্যাক করে যাব। এবার তোমাদের টাইমার দেওয়া কি করে হয়, মানে টাইমার কি করে সেট করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি আমি অলরেডি আগে। টাইমার সেট করে 30 সেকেন্ড সেট করে নিলে, তারপরে ওটা শেষ হয়ে গেলে তারপরে ব্যাক করে গেলে। এবার যেহেতু আমাদের অনেক দিনের অভ্যাস, তো আমরা বুঝতে পারি, তো আমি এখন ব্যাক করে যাব। এরপরে একটু পরেই আমাকে পেমেন্টটা করে দেবে, বা অলরেডি হয়তো দিয়ে দিয়েছে। দেখি, না দেয়নি এখনও। দেখো এবার দেবে পেমেন্ট, এই দেখো দিয়ে দিল। তো এইভাবে ইউটিউব ভিউজের কাজগুলো করতে হবে, ঠিক আছে? 30 সেকেন্ড মানে মাথায় ঢুকিয়ে নাও, এভাবে কাজ করতে গেলে প্রত্যেকটা কাজে 30 সেকেন্ড করে পেজে স্টে করতেই হবে। এবার আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে আমি ভিউ ভিডিওতে ক্লিক করলাম, এই আমার ইউটিউব ভিডিও খুললো। এটা আমি মোটামুটি 30 সেকেন্ড থাকবো, থেকে আমি ব্যাক করে যাব, ও আপনি আপ আমাকে পেমেন্ট করে দেবে। আচ্ছা, আর একটা ট্রিক্স আমি তোমাদের বলে দিই, নতুন তোমরা, তাও বলে দিচ্ছি। ইউটিউব ভিউজে অনলি ইউটিউব ভিডিও দেখা যেগুলো থাকে, সেগুলোতে ভিডিওটা 10 সেকেন্ড দেখে ব্যাক করে গেলেও হয়, 30 সেকেন্ড থাকতে হয় না। কিন্তু যেহেতু তোমরা নতুন, তাই তোমাদের বলছি যে 30 সেকেন্ড কিন্তু থাকতে হয় না, অ্যাকচুয়ালি থাকতে হয় না, 10 সেকেন্ড করে থাকো। দেখো আমি এইটুখানি টাইম থাকলাম, থেকে ব্যাক করে গেলাম, আমাকে কিন্তু ওরা টাইম মতো পেমেন্টটা করে দেবে। ইউটিউব ভিউজ কখনও পেমেন্ট কাটে না। দেখো এই দেখো করে দিল, আমি কিন্তু 30 সেকেন্ড প্রপারলি থাকিনি, 10 সেকেন্ড থাকলেই হয়, 10 সেকেন্ড থেকে তারপরে ব্যাক করে গেলেই ওরা পেমেন্ট করে দেয়। ইউটিউব ভিউজের কথা বলছি শুধু, এটা কিন্তু অনলি একমাত্র এই কাজটার জন্যই, অন্য কোনো কাজে কিন্তু এটা অ্যাপ্লাই করো না, খবরদার। আচ্ছা, এবার এরপরে আর একটা কাজ দেখাই, সেটা হচ্ছে 3 স্লিপিং লাইনে ক্লিক করলাম, 3 স্লিপিং লাইনে ক্লিক করলাম, করে এবার কাজ করি হচ্ছে ইউটিউব লাইকসে গেলাম। এটা কি করতে হবে, এটা ভিডিওতে লাইক করতে হবে। দেখো এতগুলো কাজ আছে, আমি লাইক ভিডিওতে ক্লিক করলাম এই বক্সটাতে। দেখো আমার ইউটিউবের পেজটা খুলে গেল। আমি কি করব, এখানে আমি একটা লাইক করব। এবার ট্রিক্স বলছি, ভালো করে শোনো। আমি একটা লাইক করলাম, এবার আমি কি করব, আমি তোমাদের বলেই দিলাম 30 সেকেন্ড করে স্টে করতে হবে। এবার তোমরা 30 সেকেন্ড করে স্টে করে কি করবে, এই যে উপরে ট্যাব সাইনটা রয়েছে না, মানে এই যে ট্যাবের পাশে আমার 5টা ট্যাব খোলা রয়েছে, 5 লেখা রয়েছে, আমি এটার উপর ক্লিক করব। করে আমি এই ট্যাবটা ক্লিয়ার করলাম না, আমি এই ট্যাবটা ক্লিয়ার না করেই আমি এভারবের পেজে সামনের পেজটাতে চলে গেলাম। দেখো পেমেন্ট করে দিয়েছে অলরেডি, দেখেছো? তারপরে আমি দেখলাম আমার পেমেন্ট করে দিয়েছে, তখন আমি এই ট্যাবটা কেটে দেবো। আর একটা দেখাই, এবার দেখবে ভালো করে, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, হার্ডলি 5 সেকেন্ড মতো থাকবো। দেখো লাইক করলাম, করে এবার আমি এই 5টাতে ক্লিক করে আমি এভারবে পেজে চলে গেলাম। দেখি পেমেন্ট করে কি না। দেখো পেমেন্ট করে দিল, দেখলে আমি কিন্তু 30 সেকেন্ড থাকিনি। এবার আমি পেমেন্ট যখন করবে তারপরেই আমি ব্যাকের ট্যাবটা, মানে পিছনের ট্যাবটা ক্লিয়ার করব। হলো, এটা হয়ে গেল, এটা হচ্ছে ইউটিউব লাইকস। এরপরে হচ্ছে দেখো রেডিট ফলোয়ার্স, এতগুলো রয়েছে।
তোমাদের রেডিটে কিন্তু অ্যাকাউন্ট লাগবে, বারবার বলছি। আর হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিজের নাম আর নিজের পিক, এটা কিন্তু মাস্ট, না হলে টাকা পাবে না। আচ্ছা, একটা কাজ করে দেখাই তোমাদের। দেখো, আমি ফলো প্রোফাইলের ওপর ক্লিক করলাম, যা এটা খুললো না। দেখো, আমার রেডিটের পেজ খুললো। আমি কি করব, জয়েন করলাম, করে এই পেজটাতে আমি 30 সেকেন্ড থাকবো। 30 সেকেন্ড থাকতেই হবে, না হলে কিন্তু পেমেন্ট করবে না ওরা। রেডিটের কাজ তো কোনোভাবেই করবে না 30 সেকেন্ড তুমি যদি এই পেজে না থাকো। থার্টি সেকেন্ড হয়ে গেছে, আমি ব্যাকে গেলাম, দেখি পেমেন্ট করে কি না। দেখো, পেমেন্ট করে দিল। 30 সেকেন্ড না থাকলে কিন্তু পেমেন্ট ওরা করবে না। আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি এই রেডিটের গ্রুপটাতে জয়েন করলাম, আচ্ছা, আরেকটা কথা বলে দিই 30 সেকেন্ড হতে তোমাদের যদি মনে হয় রেডিটের অ্যাকাউন্ট বারবার ব্যান করছে, রেডিটের অ্যাকাউন্ট শ্যাডো ব্যান অ্যাকাউন্ট বারবার ব্যান হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করবে না। তার কারণও আমি বলে দিচ্ছি। এভারবের লাস্টে যখন উইথড্রল তোমরা দেবে না, $7 হয়ে গেলে, তখন কিন্তু ওরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর লিঙ্ক চায় পেমেন্ট ক্লিয়ার করার আগে। এবার ওরা যদি গিয়ে দেখে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এরকম ব্যান করা, আর তুমি সেই ব্যান অ্যাকাউন্ট দিয়েই বারবার কাজ করে গেছো, তাহলে কিন্তু ওরা তোমার পেমেন্ট কেটে নেবে, অরেলস ওরা তোমার পেমেন্ট ক্লিয়ারই করবে না, মানে তুমি পেমেন্টই পাবে না। তো এই ফালতু রিস্কগুলো কেউ নেবে না। আচ্ছা, 30 সেকেন্ড হয়ে গেছে, আমি ট্যাব ব্যাক করে যাচ্ছি, দেখি পেমেন্ট করে কি না। দেখো, পেমেন্ট করে দিল। তো এইভাবেই হচ্ছে কাজগুলো করতে হবে। দেখি, আবার 3 স্লিপিং লাইনে যাব। আর নেই, সব কাজগুলো তোমাদের দেখানো হয়ে গেছে। যেহেতু তোমাদের আমার সব কাজগুলোই দেখানো হয়ে গেছে, তো আমি তোমাদের এইভাবে সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, আমি উইকের কাজগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে উইকের কাজ সবসময় অ্যাভেলেবেল থাকে না। এই যে উইকের কাজ এখানে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভিকে গ্রুপস, ভিকে পেজ, ভিকে লাইকস আর ভিকে রিপোস্ট, এগুলো সব সময় থাকে না। আমি একটা আলাদা করে ভিডিও করে দেবো ভিকের জন্য, ভিকের কাজগুলো আলাদা করে দেখিয়ে। তো ভিকে সম্বন্ধে আরেকটা কথা বলে দিই, ভিকে অ্যাকাউন্ট কিন্তু ইন্ডিয়াতে ব্যান। তো খোলে না বলবো না, আমার ফোনে যেরকম খোলে এরকম অনেকের ফোনেই খোলে, কিন্তু বেশিরভাগ লোকের ফোনেই কিন্তু ভিকে সাপোর্ট করে না। তো ভিকে খুলছে না কেন, সেই নিয়ে কোনোভাবেই প্যানিক করবে না, কেননা আমি ফার্স্টেই বলে দিচ্ছি যে ভিকে সবার ফোনে সাপোর্ট করে না। সবার ফোনে ভিকে মানে অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ওপেন করার সময় একটা ক্যাপচা ব্যাপার থাকে, সেই ক্যাপচাটা সবার ফোনে আসে না। যাদের ফোনে আসবে না ধরেই নেবে তোমাদের ফোনে ভিকে খুলবে না। তো ভিকে নিয়ে গেল এটা। যাদের ফোনে একমাত্র ভিকে অ্যাকাউন্টটা মানে করা যাবে, খোলা যাচ্ছে, তারাই একমাত্র ভিকের কাজ করতে পারবে, না হয় বাকিরা পারবে না। আচ্ছা, আর একটা কথা কোরা নিয়ে বলি। কোরা অ্যাকাউন্ট তোমরা সবাই জানো, কোরার কাজ এভাবে সব থেকে বেশি থাকে। তো কোরা নিয়ে একটা কথা, সেটা হচ্ছে কোরা যদি পুরনো অ্যাকাউন্ট হয় তো তাহলে তোমরা এভাবে মিনিমাম উইথড্রল, আমি কিন্তু বলে দিয়েছিলাম এভাবে মিনিমাম উইথড্রল $7। তো এভাবে $7 করা কোনো ব্যাপারই না যদি তোমাদের কোরা অ্যাকাউন্ট পুরনো হয়। যেটা আমি গ্রুপেও বলেছি তোমাদের, যদি তোমাদের মানে কোরা অ্যাকাউন্ট অনেক পুরনো হয় তাহলেই একমাত্র তোমরা খুব তাড়াতাড়ি $7 করতে পারবে। আর যদি তোমাদের নিউ কোরা অ্যাকাউন্ট হয় তাহলে কিভাবে কাজ করবে, কতটা কাজ করবে, কতদিন পর থেকে কাজ করবে, আমি সব গ্রুপে বলে দেবো। এগুলো নিয়ে
আমাকে মানে গ্রুপে ট্যাগ তোমাদের প্রবলেম হলে ট্যাগ তো অবশ্যই দেবে, বাট আমি তোমাদেরকে ক্লাস শুরুর আগে সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দেবো, সেই জন্য গ্রুপটা ফলো রাখবে, টেলিগ্রাম গ্রুপটা। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এই ভার্বের উইথড্রলটা আমি বলে দিচ্ছি। এই যে দেখো 3 স্লিপিং লাইনে ক্লিক করলাম, করে এই যে সেকেন্ড অপশান ড্যাশবোর্ডের নিচে, ড্যাশবোর্ডটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এখানে দেখো সেকেন্ড অপশান আছে উইথড্র ফান্ডস, আমি এটাতে ক্লিক করলাম। দেখো একটা ছোটো মতো বক্স খুললো, ইন্টারফেস খুললো। তো আমি এভার্বের উইথড্রলটা একটু ট্রিকি আছে। এভার্বের উইথড্রলটা আমি সবাইকে মিটে নিয়ে ধরে ধরে করিয়ে দিই, যেহেতু এভার্বের উইথড্রলটা সমস্ত মাইক্রোসাইটের থেকে একটু বেশি ট্রিকি। তো ওটা আমি করিয়ে দেব তোমাদেরকে মিটে নিয়ে, যাদের $7 হয়ে যাবে। আর একটা কথা, এভার্বের কাজের জন্য মেইন যেটা রুলস সেটা হচ্ছে, সমস্ত মাইক্রোসাইটে যে রুলসটা থাকে সেটা হচ্ছে যে এভার্বে একটা ডিভাইস একটা নেটে একটা ডিভাইসে একটাই এভার্ব অ্যাকাউন্ট খোলা যায়। তুমি যদি একটা নেটের মধ্যে সেকেন্ড অ্যাকাউন্ট করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ব্যান করে দেবে ওরা। তো বি কেয়ারফুল, এটা সমস্ত মাইক্রোসাইটের সেম রুল, তোমরা খুব ভালোভাবে জানো, অনেকেই মাইক্রোসাইটে কাজ করো। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এভার্বে মানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজ করে এভার্বের কাজ করতে হয়, প্রত্যেকটা অ্যাকাউন্ট মানে এভার্ব যে নামে করছো এভার্ব অ্যাকাউন্টটা, তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেন সেই নামেই থাকে, না হলে কিন্তু খুব মুশকিল, ওরা তোমাদের পেমেন্টের সময় মানে উইথড্রলের সময় পেমেন্ট আটকে দেবে। এরকম প্রবলেম আমাদের প্রচুর স্টুডেন্ট ফেস করেছে, লাস্টে গিয়ে ওদের মানে করে দিয়েছে, কি বলে, টাকা ফাইন করেছে। তো এই জিনিসটা একটু মানে তোমরা প্রথম থেকেই একটু কেয়ারফুল থেকো। আর একটা কথা, সেটা হচ্ছে এভার্বে জানো তোমরা, আমি অলরেডি বলে দিয়েছি, এভার্বে টোটাল 5টা মাইক্রোসাইটের উপর কাজ হয়। 5টা না, অ্যাকচুয়ালি 7টা, কিন্তু ওই টুইটারেও কাজ করা যায়, ইনস্টাগ্রামেও কাজ করা যায়। এগুলো হচ্ছে তার জন্য এক্সটেনশন লাগে, এবার ফোনে এক্সটেনশন ইউজ করা মুশকিল, তো সেই জন্যই 5টা কাজই তোমরা করবে। সেটা হচ্ছে টেলিগ্রাম, বিকে, কোরা, ইউটিউব আর রেডিট। তো রেডিট অ্যাকাউন্টও লাগবে। হ্যাঁ, এবার বুঝে শুনে কাজ করবে। তোমাদের রেডিট অ্যাকাউন্ট যদি মাঝে মাঝেই শ্যাডো ব্যান করে, তাহলে সেই শ্যাডো ব্যান অ্যাকাউন্ট দিয়ে কিন্তু তোমরা রেডিটের কাজ করবে না, তাহলে কিন্তু তোমাদের লাস্টে পেমেন্ট কাটবে। ওরা মানে 100% ফাইন করবে। আমাদের প্রচুর স্টুডেন্টের এরকম হয়েছে যাদের ওরা ফাইন করে টাকাটা কেটে নিয়েছে, যেহেতু তারা ব্যান অ্যাকাউন্ট দিয়ে কাজ করেছিল, বা কাজ করার পরে অ্যাকাউন্টটা পরে ব্যান হয়ে গেছে, তারপরে আর খুলতে পারছে না। তো এই প্রবলেমটা কিন্তু হয়, তো তোমরা বুঝে শুনে কাজ করবে। আর একটা কথা, সেটা হচ্ছে এভাবে যে সমস্ত সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে কাজ করা হয়, তো সেই অ্যাকাউন্টগুলোর প্রত্যেকটার নাম এভার্ব তুমি যে নামে খুলবে দুটো যেন সেম থাকে। যদি সেম না থাকে তাহলে ওরা কিন্তু পেমেন্ট যখন করে, মানে তুমি যখন উইথড্র দেবে সেই সময় কিন্তু তোমাদের টাকা আটকে দেবে। তো টাকা তোলার জন্য মানে অনেক কাঠখড় পোড়াতে হয়, তাই জন্য আমি আগে থেকেই বলছি যে তোমাদের এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর নাম আর এভার্ব যে নামে করছো সেই নামেই করবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই 3 স্লিপিং লাইনে গেলাম, দেখো এখানে আমার প্রোফাইলের নাম কি আছে, শ্রীতমা পাল। আমার নামও কিন্তু শ্রীতমা পাল, আমার কোনো ফেক অ্যাকাউন্ট না, এটা আমি যে কোনো মেল আইডি দিয়ে করতে পারি, কিন্তু মেল আইডিটাও কিন্তু আমার নামেই রয়েছে, ভালো করে দেখো, palsritoma9@gmail.com। আর আমার মেল আইডিটার নাম হচ্ছে শ্রীতমা পাল, তো ওরা ডাইরেক্টলি শ্রীতমা পাল অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। আমার কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শ্রীতমা পাল নামেই আছে, না হলে কিন্তু আমার পেমেন্ট ওরা আটকাবে। তো এই জিনিসটা একটু মানে কেয়ারফুল থাকবে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে কাজ রয়েছে, আমি যে কোনো র্যান্ডম যে কোনো একটা কাজে ঢুকলাম। কিসে ঢুকবো? আমি ঢুকলাম হচ্ছে কোরা ধরে নিলাম আমি এই ট্রাফিক এক্সচেঞ্জের এই কাজটাতেই ঢুকলাম, প্রথম কাজটা ঢুকলাম। আচ্ছা দেখো, এখানে তোমাদের বলেইছিলাম যে এগুলো হচ্ছে ট্রাফিক এক্সচেঞ্জ মানে হচ্ছে ওয়েবসাইট ভিজিটের কাজ। তো ওয়েবসাইট ভিজিটের কাজ, এখানে দেখো পরপর এতগুলো কাজ রয়েছে। এই সাইডের দেখো টাইটেল, এগুলো হচ্ছে ওয়েবসাইটের নাম,
সেকেন্ডটা সবুজ কালারের লেখা হচ্ছে এগুলো ইউএসডি, মানে হচ্ছে এটা হচ্ছে পেমেন্ট। আর পাশেই লেখা ভিউ ওয়েবসাইট মানে এখানে ঢুকে ওই ওয়েবসাইটটাতে ঢুকতে হবে। ঠিক তার পাশে দেখো একটা করে আই বাটন দেওয়া রয়েছে, আর সাথে ক্রস রয়েছে। এটার ফাংশনটা কি আমি এটা বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো এটা হচ্ছে বাই চান্স ধরো কাজ করতে করতে আমাদের এই আই বাটনটাতে হাত পড়ে গেল, কি হবে? আই বাটনটাতে হাত পড়লে আমাদের এখানে কাজটা হাইড হয়ে যাবে, আর কিছু হবে না, জাস্ট কাজটা হাইড হয়ে যাবে। এভাবে যদি কোনো কাজ হাইড হয়ে যায় তাহলে সেটা কিন্তু কোনোভাবেই আনহাইড করা যাবে না। ওই কাজটা চলে গেল মানে চলে গেল, আর কোনো দিনও তুমি ওই কাজটাকে ফিরে পাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমার এরকম অনেক হয়েছে, প্রথম এরকম হয় যতদিন না হাত সেট হবে, যে আমি ভিউ ওয়েবসাইটে ক্লিক করতে গিয়ে আমি ভুল করে আই বাটনে ক্লিক করে দিয়েছি, তখন কি হলো, আমার কাজটা চলে গেল। দেখো আমি এই যে প্রথমে কাজটার নাম পড়ি, রেজিস্টার অ্যান্ড রিসিভড 6045 USDT। তো আমি কি করব, এই কাজটার পাশে এই যে আই বাটনটা আছে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, দেখো কি হলো, কাজটা চলে গেল। কাজটা কিন্তু আর নেই, ওটা কিন্তু প্রথমেই ছিল, দেখো নেই। ঠিক আছে, আমি পেজটাকে রিফ্রেশ করে দেখাই আছে কি না, আসে কি না। দেখো আর কিন্তু আসলো না, কাজটা কিন্তু নেই মানে নেই, ওটা চলে গেছে, হাইড হয়ে গেছে। তো বি কেয়ারফুল কাজের সময়, যদি হ্যাঁ, তবে এই আই বাটনের একটা সুবিধাও আছে, সেটাও বলে দিই। সুবিধাটা হলো, ধরো এরকম অনেক সময় হয় এভারবের ওয়েবসাইটে মেনটেনেন্স চলে, অনেক সময় অনেক কাজ ব্রোকেন আসে। এই কিছুদিন আগেই কোরার কাজ পুরো ব্রোকেন ছিল। তো তখন আমরা কি করব, ওই যেহেতু আমরা বুঝতে পারছি যে কাজগুলো ব্রোকেন, আমি করতেও পারছি না, এদিকে আমার ফিডটা ভর্তি করে রেখে দিয়েছে, তখন কি করব, আমি আই বাটনে ক্লিক করে আমি জাস্ট জবগুলোকে হাইড করে দেবো। জবগুলোকে হাইড করলে কি হলো, ব্রোকেন কাজগুলো আমার হাইড হয়ে গেল, আমার চোখের সামনেও থাকলো না, আর কোনো নতুন কাজ আসলে আমি দেখতেও পাবো। তো এটাই হচ্ছে আই বাটনের সুবিধা। আর অসুবিধাটা তো আমি বলেই দিয়েছি, ওই কাজটা হাইড হয়ে যায়। আরেকটা জিনিস বলে দিই, স্লিপিং লাইনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখো একটা জিনিস, আমার নিজের নাম, তার নিচে রয়েছে একটা লেভেল 21। এটার কি ফাংশন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে লেভেল 1 থেকে বাড়তে বাড়তে আজ আমার লেভেল হচ্ছে লেভেল 21। লেভেল 1 মানে যত বেশি কাজ করবে লেভেল তত বাড়বে। এবার এই লেভেলটার ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এটাই, আমি তোমাদেরকে বলেছি যে এভারবের উইথড্রলটা হচ্ছে $7, কিন্তু যত তোমার লেভেল বাড়বে, একটা লেভেলের পর যেমন 20 লেভেলের পর তোমার ওই উইথড্রল অ্যামাউন্টটা কমে $5 হয়ে যাবে। ঠিক আছে, আমার যেরকম এখন লেভেল 21, আমি কিন্তু এখন চাইলে $5 উইথড্রল দিতে পারবো। যখন আমার লেভেল অনেক কম ছিল, 5 বা তারও কম ছিল, আমার উইথড্রল অ্যামাউন্ট তখন কিন্তু ছিল $7। সেই উইথড্রল দেওয়া যায়, যত লেভেল বাড়বে তত কম অ্যামাউন্টের উইথড্রল দিতে পারবে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, এটা জাস্ট নর্মালি বলে দিলাম, এটা সেরকম কোনো ফাংশন নেই। বেশিরভাগ লোকজনই চায় যে মোটামুটি 10 করে তারপরে উইথড্রল দেবো। আর কোডার ব্যাপারটা তো বলেই দিয়েছি, ওটা বাকিটা আমি গ্রুপে ক্লাসে বলে দেবো। তো এই ছিল এভারবের সম্বন্ধে সব কিছু টুকিটাকি জিনিস যা ছিল আমি সবই বলে দিয়েছি ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট তো অবশ্যই করো। দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান।